আমি উদ্যোক্তা। আমি শুধু একটি ব্যবসা গড়িনি, আমি শতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর গল্প লিখেছি। উদ্যোক্তার আত্মকথা, শূন্য পকেট থেকে সফলতার শিখরে ওঠার অবিশ্বাস্য গল্প। সবাই বলেছিল পারবে না, আজ আমি কর্মসংস্থান তৈরি করি। শেষটা আপনাকে অনুপ্রাণিত করবে। একদিন আমার ব্যাংক অ্যাকাউন্টে খুব বেশি টাকা ছিল না, কিন্তু আমার মাথায় ছিল হাজারো আইডিয়া। মানুষ বলেছিল নিরাপদ একটা চাকরি করো, আমি বলেছিলাম আমি এমন কিছু গড়তে চাই যেখানে একদিন অন্যরা চাকরি করবে। সেই সিদ্ধান্তই বদলে দিয়েছিল আমার জীবন। আমি উদ্যোক্তা। আজ আমি আমার আত্মকথা শোনাবো। আসসালামু আলাইকুম, স্বাগতম আত্মকথা সিরিজে। আজকের গল্প সেই মানুষদের যারা ভয়ের চেয়ে স্বপ্নকে বড় করে দেখে, যারা ব্যর্থতাকে শেষ নয় শেখার সুযোগ মনে করে। চলুন শুনি উদ্যোক্তার আত্মকথা। আমার শুরুটা ছিল খুব সাধারণ। ছোট্ট একটি ঘর, একটি পুরনো টেবিল, একটি নোটবুক আর চোখ ভরা স্বপ্ন। পুঁজি ছিল কম, কিন্তু আত্মবিশ্বাস ছিল অগাধ। আমি জানতাম বড় ব্যবসা সবসময় ছোট্ট একটি পদক্ষেপ থেকেই শুরু হয়। প্রথম পণ্য বিক্রি হলো না, প্রথম বিনিয়োগে ক্ষতি হলো। কিছু মানুষ হাসলো, কেউ বলল এটা তোমার কাজ নয়। সেই রাতগুলোতে ঘুম আসতো না, তবুও ভোর হলে আবার নতুন পরিকল্পনা করতাম। কারণ আমি জানতাম যে হাল ছাড়ে না, একদিন তারই গল্প মানুষ শোনে। উদ্যোক্তার জীবনে শুধু ব্যবসার হিসাব নয়, এটি সময়েরও হিসাব। অনেক উৎসব মিস করেছি, অনেক প্রিয় মানুষের ফোন ধরতে পারিনি। যাকে ভালোবাসতাম সে একদিন বলেছিল, তুমি কি কখনো নিজের জন্য একটু সময় রাখবে? আমি শুধু হেসেছিলাম, কারণ আমি জানতাম আজকের ত্যাগই আগামী দিনের সুন্দর জীবনের ভিত্তি। একদিন প্রথম বড় অর্ডার এলো। প্রথমবার একজন কর্মী নিয়োগ দিলাম। সেদিন বুঝলাম সাফল্যের সবচেয়ে বড় আনন্দ নিজের আয় নয়, অন্য কারো ঘরে রোজগারের আলো জ্বালাতে পারা। মানুষ আমাকে ব্যবসায়ী বলে, কিন্তু আমি নিজেকে দেখি একজন স্বপ্ন নির্মাতা হিসাবে। আমি সমস্যার মধ্যে সুযোগ খুঁজি, আমি ব্যর্থতার মধ্যে শিক্ষা খুঁজি। আমি শুধু নিজের ভবিষ্যৎ নয়, আরো অনেক মানুষের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করি। আমি উদ্যোক্তা। আমি জানি ঝুঁকি ছাড়া বড় সাফল্য আসে না। আজ যদি তুমি আমাকে সফল দেখো, তবে মনে রেখো এই সাফল্যের পেছনে আছে অগণিত নির্ঘুম রাত, অসংখ্য ভুল সিদ্ধান্ত, শত শত প্রত্যাখ্যান আর একটাই অটুট বিশ্বাস, আমি একদিন পারবো। একদিন টাকা হারিয়ে যেতে পারে, ব্যবসাও বদলে যেতে পারে, কিন্তু একজন সত্যিকারের উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ হলো তার সাহস, তার সততা আর আবার শূন্য থেকে শুরু করার মানসিকতা। যে মানুষ পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, সেই প্রকৃত উদ্যোক্তা। আপনারও কি এমন একটি স্বপ্ন আছে যা একদিন বাস্তবে রূপ দিতে চান? কমেন্টে লিখুন, আমিও একদিন উদ্যোক্তা হব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আত্মকথা সিরিজের পরবর্তী পর্ব দেখতে পেজটি ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা করা নয়, এটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এবং অন্যের জীবনেও সম্ভাবনার আলো জ্বালানো। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি আত্মকথা নিয়ে।